হ্যালো স্টুডেন্টস, আমাদের পাইথনে বেসিক প্রবলেম সলভিং এর ক্লাসগুলো শেষ হয়ে গেছে। তো আজকে তাই একটা আমরা বেশ মজাদার প্রজেক্ট করব। তোরা দেখ, ছবিতেই লেখা আছে গেস দ্য নাম্বার। ঠিক আছে, একটা গেসিং গেম মিনি প্রজেক্ট। এবং সব থেকে মজার ব্যাপার, তুই যদি সিম্পল ইফেলস জানিস পাইথনে, তাহলে তুই এই গেমটা ইজিলি বানাতে পারবি। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে অ্যাপ্রোচটা কিরকম হবে। না দেখ, গেস দ্য নাম্বার মানে কেউ না কেউ আগে থেকে একটা নাম্বার মনে মনে অ্যাজিউম করবে, এবং অপরজন সেটা হচ্ছে কিনা গেস করবে। এটাই তো মেন পান্ডা, যদি আমি বলি তো। মানে বেসিক্যালি আমার কাছে একটা হিডেন নাম্বার থাকবে। হচ্ছে আমি হিডেন বলেই ভেরিয়েবলটার নাম দিচ্ছি। তো এখানে আমরা কি করবো না, হিডেন নাম্বারটা স্টোর করবো। ঠিক আছে, তো আমি ধর হিডেন নাম্বার দিলাম 7। আমি 1 থেকে 10-এর মধ্যে ভাবলাম, রেঞ্জ যা ইচ্ছে হতে পারে। তুই 1 থেকে 100 কর, 500 কর, 1000 কর, তোর ব্যাপার। ঠিক আছে, আমি হিডেন নাম্বারটা 1 থেকে 10-এর মধ্যে 7 ধরলাম। ঠিক আছে, এখন যেটা হচ্ছে কিনা গেস নাম্বার থাকবে। এই গেস নাম্বারটা কি হবে না, ইউজার তো ইনপুট দেবে, ও তো গেস করবে। বোঝা গেছে? আমি ধর মনে মনে 7 অ্যাজিউম করলাম, এবং আমি একজনকে বললাম না এবার তুই গেস কর, এখানে ইনপুট দে। যদি ঠিকঠাক হয় তাহলে এবার কংগ্রাচুলেশন এরকম কিছু একটা মেসেজ প্রিন্ট হবে, এরকম ব্যাপারটা কিছুটা। তো দেখ, এটা ইন্টারেস্টিং হবে। আমরা পুরোটাকে বানাবো তারপরে। তো গেস নাম্বারে আমরা কি করব, এখানে আমরা সিম্পল ইনপুট নেব। মানে ইন্ট ইনপুট, আমি বললাম এন্টার ইওর গেস নাম্বার। এন্টার ইওর গেস নাম্বার হলো। আচ্ছা, সবার প্রথমে একটা কাজ করলে ভালো হবে। আমি একটা হেডিং দিচ্ছি, প্রিন্ট ওয়েলকাম টু গেস দ্য নাম্বার গেম। ওকে, তো এরকম একটা মেসেজ বা হেডিং আমরা প্রিন্ট করে দিলাম। তারপরে আমাদের মেন লজিক। ঠিক আছে, তো একটা হিডেন আমি আগে থেকেই রাখলাম, হিডেন নাম্বার যেটা কিনা 7 আমি মনে মনে অ্যাজিউম করলাম। এবং ইউজার থেকে একটা গেস নাম্বার আমরা নেবো, তাই জন্য একটা ভেরিয়েবল বানিয়েছি গেস করে। বোঝা গেল? এবার আমি কি করে চেকিং করবো না, সিম্পল ইফ এলসি তো লাগবে, আমরা দুটো নাম্বার কম্পেয়ার করবো। তাহলে আমি লিখলাম ইফ, যদি গেস নাম্বারটা ফার্স্ট অফ অল বড় চুজ করলো, মানে গেস নাম্বারটা আমার হিডেন নাম্বার থেকে অনেক বড়। তো আমি এখানে লিখলাম গ্রেটার দ্যান হিডেন। তখন তাহলে কি প্রিন্ট করবে না, এখানে একটু মজা করে আমরা এরকম বলতে পারি, লেটস সে টু হাই, ট্রাই অ্যাগেন লেটার, বা ট্রাই অ্যাগেন, এরকম বলতে পারি। ঠিক আছে, তো এটা জাস্ট মানে জাস্ট ফর ফান এরকম তুই প্রিন্ট করতে পারিস, একটা মেসেজ দিতে পারিস। তাহলে ইউজার কি বুঝতেই পারবে না, সে মানে কতটা ক্লোজ আছে এরকম বুঝতেই পারবে না, তো সেটা মজা। তো আমরা এরকম লিখতে পারি টু হাই, ট্রাই অ্যাগেন, ট্রাই অ্যাগেন, ডট ডট দিয়ে দিলাম। গট ইট? এখন যদি নাম্বারটা অর্থাৎ গেস নাম্বারটা যদি লেস দ্যান হেডের নাম্বার হয়, তাহলে আমার আরেকটা কন্ডিশন আসছে। সো আমি এলিফ ইউজ করবো, এবং এখানে কন্ডিশনটা আমার দিতে হবে কি না, যদি আমার গেসটা হেডের নাম্বার থেকে ছোট হয়, তখন আমি মেসেজ প্রিন্ট করবো। এটাকে টু হাইটাকে টু লো বলে দেবো। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, সো টু লো, ট্রাই অ্যাগেন, প্রিন্ট করে দিলাম। তো দুটো কেস হলো। এখন আর একটাই কেস বেঁচে আছে, না একদম সঠিক চুজ করেছে নাম্বারটা, তাই তো? যেটা হিডেন নাম্বার ছিল সেটা একদম সঠিক চুজ করেছে। তাহলে এলস পোর্শনে আমি সেটাই লিখে দিচ্ছি। এলস এর সঙ্গে কোনো কন্ডিশন যেহেতু হয় না, তাই জন্য কোনো কন্ডিশন লিখবো না আমরা। তো সিম্পল আমরা এখানে প্রিন্ট করে দিতে পারি, লেটস কংগ্রেচুলেশন ইউ আর রাইট, এরকম বলতে পারি। কংগ্রেচুলেশন। আচ্ছা, খুব ভালো হবে যদি আমরা তার নামটাও প্রিন্ট করতে পারি, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, প্রথমেই ওর নেমটা আমরা ইনপুট নিয়ে নিই, তাহলে জেনে যাবো। দেন লাস্টে আমরা প্রিন্ট করতে পারবো, রাইট? সো আমরা এখানে নেম বলে একটা ভেরিয়েবল বানাতে পারি। আচ্ছা, নেমটা তো স্ট্রিং এ হবে, তাহলে সিম্পল আমরা ইনপুট ফাংশন এখানে কিন্তু ইউজ করবো। ঠিক আছে, তো আমি সাপোজ বললাম এন্টার ইওর নেম, এন্টার ইওর নেম। আমি ইকুয়ালস টু সাইন না দিই, কোলন দিই, মাচ বেটার। ওকে, তো নেমের মধ্যে কিন্তু তার নামটা চলে আসবে। এবং এখানে যখন প্রিন্ট করবো তাহলে কংগ্রাচুলেশন, তারপরে আমরা নামটা দেখাতে চাইছি, এখানে ধর একটু এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিই। তো নেমটা প্রিন্ট করার জন্য নেম বলে যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমরা দেখাতে হবে, কমা দিয়ে আমরা এরকম লিখতে পারি ইউ আর রাইট, ইউ আর রাইট। আর এখানে ধর ইমোজি দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে ধর লিখছি কংগ্রাচুলেশন, কিছু ইমোজি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখতে জাস্ট ভালো লাগবে এই কারণে দিলাম। আচ্ছা, তো এই হলো বেসিক ব্যাপার। আমরা এটাকে তাহলে রান করে দেখি এখন কি হয়। রান করলাম, বলছে ওয়েলকাম টু গেস দ্য নাম্বার গেম, এন্টার ইওর নেম। আমি দিচ্ছি, ধরো আমার নাম দিলাম। বলছে এন্টার ইওর গেস নাম্বার। এখন আমি কোড করেছি, আমি জানি হেডের নাম্বারটা হচ্ছে 7, কিন্তু ইউজার তো জানে না। বোঝা গেছে? যে কোনো অ্যাপ্লিকেশনই তোরা অ্যাপ ইউজ করিস আর কিছু, এখানে কি কোড আছে তোরা জানিস না, আমি জানি না, তোরাও জানিস না। তো সেটাই অ্যাজ আ ডেভেলপার তুই জানিস। যাই হোক, তো এন্টার ইওর গেস নাম্বার কি হবে, আমি ধর দিলাম টু। টু হলো ট্রাই অ্যাগেন, এবং প্রোগ্রামটা শেষ হয়ে গেল। বাট আমি চাইছি প্রোগ্রামটা যাতে শেষ না হয় যতক্ষণ না আমার গেস নাম্বারটা ঠিকঠাক হচ্ছে। তাহলে কি করতে হবে বলতো, মানে আমাকে ইনপুটটা কন্টিনিউস নিতে হবে। তো এই যে টু লো ট্রাই অ্যাগেন বলছে, আবার সে যাতে ইনপুট দিতে পারে, এটাই তো বোঝাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি না, এটাই জাস্ট লুপে ফেলতে হবে। মানে এই যে গেস বলে যে ভেরিয়েবলটা আছে, এর আগে একটা লুপ লাগিয়ে দেবো। তো আমি ওয়াইল লুপ লাগাবো, কারণ এখানে কন্ডিশন চেকিং আসে কতক্ষণ না, যতক্ষণ না এই যে গেস যে নাম্বারটা আছে সেটা আমার হিডেন নাম্বার সঙ্গে সমান হচ্ছে না, ততক্ষণ আমরা ইনপুট নেবো। তার মানে নট ইকুয়াল টু হিডেন, হিডেন, রাইট? ততক্ষণ আমরা ইনপুট নেবো। আচ্ছা, এবার কিন্তু তাহলে আমাদের একটা ইন্ডেন্টেশন মেনটেন করতে হবে। সরি, ট্যাব বাটন মেরে ইন্ডেন্টেশনটা মেনটেন করছি। তো এখানে ইফ আছে, প্রিন্টটাকেও ভেতরে দিলাম, এলিফ প্রিন্ট এলস প্রিন্ট। বোঝা গেল?
এখন যদি প্রোগ্রামটা রান করি, একটা কিন্তু এরর আসার কথা। কেন বলতো? ফার্স্টে যখন চেকিং করতে আসছে while গেস নট ইকুয়াল টু হিডেন, এখানে তো গেস নাম্বারটা আমি পাবিই না। মানে বাইরে যখন ৩ টে লাইন চেকিং করলো, ওখানে কি কোনো গেস নাম্বার পেয়েছে বা গেস বলে ভেরিয়েবল পেয়েছে? পায়নি। লুপের ভেতরে ঢুকলে তখন পাবে। তাহলে আমাকে বাইরে একটা ডিফল্ট ভ্যালু জাস্ট স্টোর করে আসতে হবে। এবার আমি যেহেতু ১ থেকে ১০ এর মধ্যে নাম্বার জেনারেট করছি, তাহলে ১ থেকে ১০ বাদে যেকোনো একটা নাম্বার দিচ্ছি। আমি ডিফল্ট ভ্যালু 0 দিচ্ছি। ঠিক আছে? তাহলে এখানে আর কোনো তখন প্রবলেম হবে না। আমরা এখন রান করতে পারি। দেখ, রান করলাম প্রোগ্রামটাকে। এন্টার ইওর নেম বলছে। আমি দিলাম 2, দেখ বলছে 2 লো ট্রাই অ্যাগেন। আমি দেখ আবার ইনপুট নিতে পারছি। আমি দিলাম 6, বলছে 2 লো ট্রাই অ্যাগেন। কারণ আমার তো হেডের নাম্বার ছিল 7, কিন্তু আমি ধর এখন এখন দিলাম 9, দেখ বলছে 2 হাই ট্রাই অ্যাগেন। বোঝা যাচ্ছে গেমটা কিরকম মানে অ্যাপ্রোচটা? ঠিক আছে? আমি দিলাম 10, আবার বলবে 2 হাই ট্রাই অ্যাগেন। কিন্তু আমি যেই দেবো 7, বলছে কংগ্রাচুলেশন, দ্য নেম প্রিন্ট করছি, ইউ আর রাইট। একটা কমা আমরা এখানে দিয়ে দিতে পারি নেমের পরে, বা এখানে তাহলে শুরু হওয়ার আগে একটা কমা দিবি। ঠিক আছে? তাহলে বোঝা গেল ব্যাপারটা কিরকম হচ্ছে। কিন্তু এটাকে আরেকটু ইন্টারেস্টিং বানানো যায়। কি করে বানাবো? না, এই যে হিডেন নাম্বারটা, এটাই তো মেন কন্ডিশন। দেখি খুব সোজা। এই হিডেন নাম্বারটা যদি আমরা কম্পিউটারকে দিয়ে জেনারেট করাতে পারি, মানে নট ইভেন আমিও জানবো না কম্পিউটার কি জেনারেট করেছে, তাহলে ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং হবে, রাইট? তো কি করে হয় বলতো? আমি যদি শিখিয়েছিলাম না, 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডারের যে নাম্বারটা পাই একটা ডিজিট ওঠে। অবভিয়াসলি ব্যাপার ডিজিট উঠবে। তো আমাকে তো 10 দিয়ে তো ভাগ তো করতে হবে, বাট আমি কোন নাম্বারকে ভাগ করবো রে? এখানেই একটা কায়দা। তুই কায়দা করে ইউজার থেকে চেনে, লাইক এন্টার ইউর ফেভারিট নাম্বার, অথবা তুই আহ, তার জন্ম সাল কত, বার্থ ইয়ার, এগুলো। কিন্তু আমি তো এখানে নেম জেনেছি না। দেখ, নেমটাকেই আমরা একটা কিভাবে দেখ নাম্বারে কনভার্ট করবো। আমি এরকম লিখতে পারি, দেখ তো। আমি লেন্থটা ক্যালকুলেট করে নিচ্ছি নেমের। তাহলে নেমের জন্য একটা লেন্থ তো পাবো, পাবো তো, একটা নাম্বারই হবে। সেটাকে আমি 10 দিয়ে ভাগ করে দিলাম, তাহলেই তো একটা ডিজিট পেয়ে যাচ্ছি। এবং সেই ডিজিটটাই অ্যাজ আ হিডেন নাম্বার হয়ে স্টোর হয়ে গেল। বুঝতে পারলি? মানে এখানে ধর নেম যেমন দিয়েছিলাম শুভ, 5টা লেটার আছে, তার মানে লেন্থ কত হলো? 5। দেন 5 মডিউলো 10 ভাগ করলে কত হয়? সেই 5টাই উঠবে। এবার তোরা বলবি এটা তো সবসময়ের জন্য, এখন নাম তো ম্যাক্সিমাম 9টা লেটার হয়, বা খুব বড় নাম হলে 10টা 11টা হবে। তো এটাকে আরো ইন্টারেস্টিং বানানোর জন্য আমরা কি করতে পারি? না, তুই কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দে, মানে নাম্বারটাকে বড় করে দে। বোঝা গেছে? আমি এটাই রাখছি। এখন 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার সবসময় 0 to 9 পাবো, মানে এক ঘর কম যায়। এটা অঙ্কের নিয়ম। মানে আমি এখানে যদি বোঝাই কমেন্ট করে, যদি আমি কোনো নাম্বারকে 10 দিয়ে ভাগ করি, তাহলে যে রিমাইন্ডারটা আমরা পাবো সেটা অলওয়েজ 0 to 9 পাবো। বোঝা গেছে? যদি আমি এখানে আবার কমেন্ট করছি, যদি আমি কোনো নাম্বারকে 100 দিয়ে ভাগ করি, তখন যে রিমাইন্ডার গুলো পাবো, মানে পসিবল রিমাইন্ডার, সেটা 0 to 99 পাবো। এক ঘর কম যায়। আচ্ছা, যদি তুই বলিস আচ্ছা আমি যদি কোনো নাম্বারকে তাহলে 1000 দিয়ে ভাগ করলে কি হবে? হ্যাঁ, 1000 দিয়ে ভাগ কর। তাহলে পসিবল রিমাইন্ডার গুলো কি কি হবে? না, 0 to 999 এটা হবে। ঠিক আছে? তো আমি যেহেতু চাইছি 1 থেকে 10-এর মধ্যে নাম্বারগুলো জেনারেট হোক, আমাকে কি করতে হবে বলতো? না, এইটুকুনি দাঁড়া মুছে দিই আমি এটা। এই যে এইটুকুনি করলে আমি 0 থেকে 9-এর মধ্যে পাবো, শিওর আমি জানি। এখন তো কখনো জিরো জেনারেট করলো, জিরো তো হবে না, আমার 1 দরকার মিনিমাম। তাই জন্য +1 আমি সেফ থাকার জন্য অ্যাড করে রাখছি। বোঝা গেল? এই লজিকটা কোথা থেকে আসলো? এটা জাস্ট নিজের মতো করে করতে হবে, বুঝে। মানে কখনো যদি 9ও হয় হিডেন নাম্বারটা, সেটা +1 হয়ে 10 হয়ে যাবে। তাহলে 1 থেকে 10-এর মধ্যেই আমরা জেনারেট করতে পারবো। তো এটাকে আমি পুরোটা ব্র্যাকেটের মধ্যে রাখছি। আগে এই ক্যালকুলেশনটা হবে, দেন তার সঙ্গে আমরা +1 করবো। আমরা একবার রান করি। ঠিক আছে? আমরা একবার রান করি। দেখ, এন্টার দ্য নেম বলছে, দিলাম। সো আমি জাস্ট অ্যাজিউম 8 দিলাম। বলছে 2 হাই, দিলাম 9। আমরা একটা ক্যালকুলেশন করতে পারি। নেম কত? নেমের কটা লেন? 5। 5+1 মানে মডুলো করলেও সেই 5ই উঠবে। 5+1 6, তাহলে 6ই করেছে, তাই না? হ্যাঁ, দেখ 6 করেছে। মানে আমি জানি আমার নামের লেন্থ এটা হচ্ছে 5, তাহলে মানে এটা ক্যালকুলেশন হয় 6 জেনারেট করেছে। বাট অন্য কেউ তো জানে না। ইভেন আমি যদি তোকে শুধুমাত্র এই টার্মিনালটা দেখাই, কোড না দেখাই, তুইও বুঝতে পারবি না তোর নামটা ইনপুট নিয়ে কি ক্যালকুলেশন হয়েছে। তো প্রোগ্রামটা বোঝা গেছে কত সহজ একটা প্রোগ্রাম। মানে লাস্টে কি করলাম, এইটাকে যে আমি চাইছি কম্পিউটার যাতে জেনারেট করুক। এটাকে আরো সহজভাবে করা যায়। ইনবিল্ট ফাংশন আছে, মানে র্যান্ডমলি জেনারেট করার জন্য একটা ফাংশন আছে, বাট তার জন্য একটা মডিউলের কনসেপ্ট একটা আছে। আমি এখনো শেখাইনি মডিউলের কনসেপ্ট গুলো, তাই জন্য আমি এখনো এগুলো দেখালাম না। আমি একটা এরকম সিম্পল লজিক দেখালাম। বোঝা গেছে? মানে এই হিডেন নাম্বারটা তুই কিভাবে জেনারেট করতে পারিস, সেটা ডিপেন্ড করছে তুই ডেটা কিভাবে কালেক্ট করবি। আমি নেম ডেটা কালেক্ট করেছিলাম, সেখান থেকে একটা দেখালাম, তার লেনটাকে ক্যালকুলেট করে এইভাবে করতে পারি। ওই যে বললাম, তুই ইউজার থেকে নিয়ে নে ফেভারিট নাম্বার কি, সেখান থেকে তুই তাহলে এই ফেভারিট নাম্বারটা এখানে বসিয়ে দিবি। তুই ইউজার থেকে নিয়ে নে তার বার্থ ইয়ার কি, তাহলে তার ওই জন্ম সালটা এখানে বসিয়ে দে। মানে তোর ক্যালকুলেশন করার জন্য একটা ডেটা তো চাই। বোঝা গেছে? তো কেমন লেগেছে এই প্রোগ্রামটা সবাই বলবি। ঠিক আছে? আর গেমটা কিভাবে চলছে সেটাও আশা করি বুঝতে পেরেছিস। ওকে। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট সবাই জানিও কেমন লেগেছে। ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই।